আমার দুষ্টু ছেলেটা তো একটা লক্ষ্মী সোনা, কিন্তু তার বন্ধুর দল ভীষণ দুষ্টু। আমাদের বাসায় নিচতলায় থাকে। সকাল 9টা থেকে তার শুরু হয় কলিং বেল বাজানো। ঘন্টায় ঘন্টায় এসে বলবে তার বন্ধু এখন কি করছে, খেলতে যাবে। সেদিন এসে তো ঠোঁট উল্টে আদুরে আদুরে গলায় বলছে, আন্টি তুমি তো এত এত খাবার বানাও, আজকে না আমার জন্মদিন, আজকে আমার জন্য কিছু বানাবে। আমার হলো ভীষণ মায়া। বললাম, দাঁড়াও একটু অপেক্ষা করো, তোমার জন্য বানিয়ে ফেলবো মজার একটা কেক। তুমি মালাই পছন্দ করো? বললো, হ্যাঁ খুব পছন্দ করি। চলো আজকে আমি তোমার জন্য বানাবো মালাই কেক। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব মালাই কেক। ঘরে ছিল ব্রেডের 4-5টা কেটে নিলাম। রেখে দিলেও চলবে, তবে কেটে নিলেই সুন্দর লাগে। এরপরে নিয়ে নিলাম পিস্তাচিও বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ব্লেন্ডারে দিয়ে শুকনো গুঁড়ো তৈরি করে নিলাম। এই বাদামগুলো খেতে যে এত মজা, যে কোনো খাবারে দিলেই খাবারের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ, তেমনি পুষ্টিগুণেও ভরা। এরপরে নিয়ে নিলাম ক্যাশিউ নাট আর পিস্তাচিও দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে নিলাম, লিকুইড ব্লেন্ড। এরপরে ঘরে দুধ জাল দিয়ে রেখেছিলাম, একদম ঘন মালাই পড়েছিল, ঘন একটা। সেই দুধের মধ্যে ব্লেন্ড করে রাখা বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি চিনি। এখানে 3 চা চামচ চিনি দিলেই যথেষ্ট। বাচ্চারা যদি একটু বেশি মিষ্টি খেতে চায় তাহলে আরেকটু চিনি দিতে পারেন। আমার দুধের মিক্সচারটা তৈরি হয়ে গেল। এখন আমি ব্রেডগুলো একটা পাত্রে সাজিয়ে নেব। প্রথমে 1 লেয়ার ব্রেড দিয়ে নিলাম, তারপরে এর উপরে দিয়ে দেব মিক্সচার করে রাখা দুধ আর বাদামের মিশ্রণটি, দিয়ে এর উপরে দিয়ে দেব আরেকটা লেয়ার, দিয়ে যে বাদাম আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে ভিজিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার মালাই কেক। তারপরে দিয়ে দেব আমার গুঁড়ো করে রাখা সেই পিস্তাচিও বাদামগুলো, ছিটিয়ে দিলেই এত মজার এই কেকটা তৈরি হয়ে যাবে যে ভাবার উপায় নেই। আমি যখন এটা ওকে বানিয়ে দিলাম, ও খেয়ে বলল ভীষণ মজা হয়েছে। ভীষণ খুশি, নাচতে নাচতে সে খেয়ে বাসায় গিয়ে তার মাকেও বলল যে সে ভীষণ একটা মজার কেক খেয়েছে। আপনারাও বাসায় ঠিক এভাবে খুব অল্প সময়ে এই মিষ্টি খাবারটি তৈরি করে নিতে পারেন। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর এই মিষ্টি খাবারটি তৈরি করে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।